আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই আছি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। নেককার হবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই আছি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো?
চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলে আমিন। নেককার হবা না, দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? কোন বদকার, চোর, ছেচর এখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের ৭টা রহমতের দুয়ার খুলে নেই। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, নিজেদের বানানো দল করছে, এরকম লোক বেশি না কম? তুই কেন নতুন দল করলি? তুই কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবি। নতুন দল যারা করেছো, মুশরিক হিসাবে দাঁড়ানোর জন্য তোমরা তৈরি থাকো। আল্লাহ দল করেছে, তুই দল করলি কেন? আল্লাহ জিকির দিয়েছে, তুই জিকির বানালি কেন? আমাদের দেশে বহু পীর নতুন জিকির বানায় কিনা? কথা কর না কেন? আল্লাহ যেটা বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা কারো নাই। নবী আলাইহিস সালামের দল কার দল ছিল? করবেন তো আল্লাহর দল? করবেন তো? হাত তুলে দেখা দেন আরেকবার। আল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আবার আল্লাহ নিজ হাতে কিছু গোলামকে শরাব পান করায়া দিবে। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। কত শহীদের রক্তে ভেজা এই লক্ষ্মীপুর, ঠিক না বা ঠিক? জায়েদের কথা মনে পড়ে আজও। এই শাহজাহান কোলে করে নিয়েছে জায়েদকে। এই যে শাহজাহান, ডাক্তার ফয়েজ কি দোষটা করেছিল? ফয়েজের মতো একজন ডাক্তার সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সকাল নাই দিন রাত না, দিন নাই রাত নাই, যখনই কেউ কল করতো, হিন্দু হোক মুসলমান হোক বেনমাজি হোক, তার ডাকে সাড়া দিত কে? কে দিত? ডাক্তার ফয়েজ। তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে 4তলা ছাদের থেকে নিচে ফেলিয়েছে। তারপরে হসপিটাল গিয়ে আবার গুলি করেছে। প্রতিশোধ আমরা নিব না, প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। এই অপরাধের গোষ্ঠী শুনে রাখ, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণকারী। শুধু ধন্যবাদ দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, oh Lord, how should I write against this prayer? Allah says, uktub kama qala abdi ana ajzi bi. Write it down, thou my servant says I will reward him. যেভাবে গোলাম বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। বলেন লাকাল হাম ইয়া রব
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? জোরে বলেন। আলেমরা তো জানে, আপনারা বলেন। সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। আর মাসে কয়টা? মাসে 3টা। গিয়ে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ। সপ্তাহে 2 গইলে মাসে বলে 3 গে। সপ্তাহে 2 গইলে মাসে কৌগা কমসে কম 8টা। আর মধ্যখানে রাখতেন 3টা। 14, 15 হেটা কইতো আর কি। কইয়া লাইছে উল্টাটা। ওই ওগুনের লাইনারি কনাতার লাই দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় না তারে থুই দিয়ে দোয়া করে দিয়েছে না তারা। ওগারে কয় ঈদের ঘোষণা দে, হিগা উডি কয় কালকা 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে ঈদের নামাজ হল ইগা জানাজার কথা কয় কে? এই জন্য জিহ্বাকে সব সময় জিকিরে ভিজা রাখবেন। কি দিবেন? জিকির। উল্টা উঠতে বসতে চলতে ফিরতে জিকির কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। যতক্ষণ আপনি জিকিরে লাড়বেন, আল্লাহ বলছেন আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। যখনই আপনার জিহ্বা লড়বে, সাথে থাকবেন কে? আল্লাহ। আর যদি জিহ্বা না লাড়ি, আছে না ঠোঁট লড় না, কইলাম কি ও ভিতরে চলতে আছে, তুই ভিতরেকে 2 in 1 ফিট করছ নি? তুই তসবি একটা কেমন আছেন? কি রে ভাই তুই তসবি কি কেমন আছেন নি করছে কি কনা ভিতরে সেটা চলতেছে। এই শয়তানের কোনো দাম নাই। স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষর। যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আল্লাহ আমাদের সাথী হয়ে যান। আরো জোরে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন। গত বছর কারে আনছিল? এই 22 মারা। আহারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সিরাতাজ, সারা পৃথিবীর গৌরব আল্লামা লুৎফুর রহমান গফরাহুল্লাহ। আলোচনায় বসলে বোঝাই যেত না এত বয়সী একজন মানুষ, মনে হতো আমাদের বয়সী। চট্টগ্রামে গেলাম, কয় আর হলা মিজান, আর হলা তারেক, আয় কে আন্নে কোন আন্নের বাতি যায় ভাই, আর আয় তো এক জিনিস। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন। তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সারা জীবনের কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করেন। আমাদের 3 জনকে একই রকম ভালোবাসতেন, খুব বেশি অনুভব করতাম এই আল্লামার আদর। মাথার উপর থেকে একে একে ছাদগুলো চলে যাচ্ছে সব। এখন একজন আছেন আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন তার ছায়াকে লম্বা করে দেয়। আমার আগে কথা বলেছে সালাউদ্দিন চাঁদপুরি, ভালো বলেছে। সালাউদ্দিন কোথায় চলে গেছ? চলে গেছে। কথা বলেছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি, সুন্দর বলেন। আশরাফি কোথায় আছো তুমি? ও চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। সুন্দর বলেন তিনি, লেখাপড়া ভালো করেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা তৈয়বুর রহমান সাহেব, তিনিও সুন্দর কথা বলেছেন। যেই কথা বলে তার কথা শুনবেন। আছেন তো তৈয়বুর রহমান সাহেব? কই এই বেগুল চলে গেছে গাছ। এগুলি খারিজি মোল্লাগো মতো, খারিজিগুলি অজ্ঞানের উঠে দিয়ে আগলোই বাগে। এটা করবা না ভবিষ্যতে। কোনো প্রোগ্রাম থাকলে ঠিক আছে। কারি মুরসালিন বিন ইসমাইল, চেয়ারম্যান ইসলামিক ইনস্টিটিউট, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোনায়? রায়পুরনি। কোন গ্রাম? শায়েস্তা করি আলাম ছেড়ে। আহারে আল্লাহ কবুল করুক। আছেন তো? আমার সালাম দিও। বাবারাই আমাকে ভক্ত হবে। আমরা তো বাবার পর্যায়ে চলে গেছি আলহামদুলিল্লাহ।
মনে হচ্ছে কোরআন নাজিল হয়, তেলাওয়াত শুনবেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? তেলাওয়াত শোনা। ইবনে মাসউদকে বলছেন উতলু আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ইবনে মাসউদ তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। বলছে আকরাউ আনা আলাইক অল কোরআন উনজিলা ইলাইক, আমি তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা উহিব্বু, আমি ভালোবাসি। আরেকজন যখন তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি। ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, সূরা নিসা কাঁদলেন আর বললেন ও ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন তেলাওয়াত, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সঙ্গীত। পৃথিবীর সব সঙ্গীত পুরাণ হয় কিন্তু কোরআন পুরাণ হয় না। লা ইউবলা আজাইবুহু ওয়ালা ইউহসা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এটা নতুনত্ব কখনো শেষ হবে না, এটা কোনোদিন পুরাণ হবে না। সেটার নাম কি? আল্লাহ ইসমাইলকে কবুল করুক, মুরসালিনকে আল্লাহ কবুল করুক। সভাপতি মাওলানা জহিরউদ্দিন সাহেব, কি বিনয়ী মানুষ, একটা চেহারানি দাও না, একটা চেহারানি দাও। বসো মুরসালিন, একটা চেয়ার দাও। আমাদের লক্ষ্মীপুরের মানুষ বিনয়ী হয়, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্মীপুরের নাম আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন, পরের সপ্তাহে নামটা চেঞ্জ হতো, এরশাদের কারণে হয়নি। এরশাদ বন্দুকের নলে সাত্তার সাহেবরা নামাই দিচ্ছে। প্রেসিডেন্ট সাত্তার সাহেব এসে ঘোষণা দিবেন এটার নাম আজিমাবাদ, আর লক্ষ্মী মক্ষী ডাকতে হইতো না আমাদের। রাম লক্ষ্মী এরা দেশটাকে শেষ করেছে, ঠিক কিনা? এদের পেটে কি আছে? গজব। কি গজব? লক্ষ্মী মা, দুর্গা মা, এগুলোর মানুষ কোনায় সুবায়? জোরে ক সুবাই কি আরে? সন্ডে সুবাই কি আরে? সন্ডে। নোয়াখালীর ভাষা শিখবেন যদি বড় আলেম হইতে চান। নোয়াখালীর ভাষা সন্ডা বুঝতেও না, এগুলো এগুলো কেবল সন্ডা কি? ডিকশনারি খুলি টোকাইল, সন্ডা হইতো না তো। ডাক্তার শহীদুল্লাহ ইয়ানে ফেল করছে, আল্লাহ দিলে সন্ডা হইতো না। ইনশাআল্লাহ অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আছেন, আশেপাশে বসা, এটা হলো আলেমদের এলাকা। এসেছেন আমার প্রিয় অনেক আইম্মায়ে কেরাম, আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে স্বাধীনতার পরে প্রথম আমরা নিরাপত্তা দান করে তাদের পূজার ভালো ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা পূজাকে ঘৃণা করি, আমরা এক আল্লাহর পূজা করি, তোমরাও এক আল্লাহর পূজা করবা। তোমাদের কোনো কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা নাই, আন্দাজে বানিয়ে নিয়েছো। যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও, এটাও কোথাও, এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছো। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলত কে? স্ত্রী। কি অমানবিক! লর্ড ক্লাইভ এই নিয়মটাকে উঠিয়ে দিলেন, তিনি এটাকে রহিত করে দিলেন। এখনো যেন কোন সিংহ শার্দুল তোমাদের এই মরার পরে লাশ পোড়ানোটা বন্ধ করে দেয়। আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মানুষের লাশ যখন কোথাও পোড়া হয় সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো। যে ছেলেগুলো যুব সমাজ এটার আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা, 11 বছর 13 বছর, যে ছেলেরা আমাদের বিজয় এনেছে, ঠিক না ঠিক? বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে। একটার বয়স 11, আরেকটার বয়স কত? 13। মুআজ আর মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was marking around, who was beside me? আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে। আমি দেখলাম দুইটা কিশোর, একটারও দাড়ি উঠে নেই। আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব?
একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কত সৎকার। ঠিক আছে, আমাদের হুজুরের সাথে মানাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ছোট ছেলে বলছে আমি আরানা আবু জেহেল, আবু জেহেলকে দেখায় দেন। মা বিকাবি আবু জাহেল, আবু জেহেলকে তুই কি করবি? কয় গেলে খুন করার লাই আয় আছে আরে কন আর বাইরে করেন না। ভাই খোঁসা দি কয় কাগা কি আরে আবু জেহেল যারে দেবাই দেন। তুই আবার কিরবি? কহি গেলে আই খুন করি আমার বাইরে কইেন না। তিনি বললেন আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে তার নাম আবু জেহেল, আব্দুর রহমান ইবনে আওফ আশারা মুবাশশিরার জান্নাতি সাহাবী। তিনি বলছেন আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়েছে। পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে। আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান। পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো বাধা আছে আমরাও অস্ত্র হাতে নেব, ঠিক না ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? আল্লাহ বলছেন নবী বলে দাও আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন তেগু কি সায়ে মে হাম পলকর জাওয়া হুয়ে बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে? এই দুনিয়া শাসন করেছে মুসলমান, ঠিক না ঠিক? আবার শাসন করবে কারা? আসছে মেহেদির দল। দুনিয়াতে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন কোরআনের সূরা কয়টা? সূরা অর্থ কি? কিরে ঠাডা উঠছেনি তো? সেলিম ভাই, আমার খালাতো ভাই, আমাকে কোলে নিয়েছেন ছোটবেলা। অনেক বড় একজন মসজিদের খাদেম ছিলেন মদিনাতে। সেলিম ভাইয়ের হায়াত কালা দারাজ করুক। আমার সব খালারা অসম্ভব নেককার ছিল, অসম্ভব নেককার। আমার মেজে খালা, বড় খালা, এই সব আশেপাশে, কিন্তু আল্লাহ সব খালাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিনটা আসতে গেছে। এখন যে কি কৃপণ, আমিন বললে আগে আপনার খালার জন্য কবুল হবে। সমদ আলী, আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে। মনে রাখবেন, আরেকজন জন্য দোয়া করলে আগে কার জন্য? নিজের জন্য কবুল করেন কে? এই জন্য জানাজাতে দাঁড়িয়েও আমরা প্রথম লাশের জন্য দোয়া করি না, আল্লাহুম্মা গফির লি লি লি, আমাকে, হাইয়েনা ওয়া মাইয়েতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়বেনা। ইসলামের মতো এত জেনারেসিটি কোন ধর্মে নাই। সব ধর্ম আত্মকেন্দ্রিক, ইসলাম হলো বিশ্বকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বকেন্দ্রিক। ইসলাম যখন দোয়া করে সবার জন্য করে। যেমন নবীদের সবচেয়ে প্রিয় দোয়া যেটা সবার জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানদের জন্য না, আতিনা আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন।
কে দোয়া শেখাচ্ছেন? কে? আল্লাহ। এই জন্য দোয়া সবার জন্য করবেন, আপনাকে কবুল করবেন কে? এখন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন? কোন সূরা পড়লে ফু দিলে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে তাবিজ লিখি হাতে টাঙাইবেন? কে কইছে তাবিজ লিখতি? তাবিজ লিখতি তোরে কইছে কে? যে সমস্ত হুজুররা তাবিজের ব্যবসা করে ধরেন আর ফিডেন। খবরদার মূর্খ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে শিরকের গুনায় গুনাহগার হয়। সৌদি আরবে গেলে প্রথম কি চেক করে? কি চায়? এমনি আতা। হ্যাঁ গেছো নি? ধরা খাইছো নি? আমি গেলাম আব্বাকে নিয়ে 2002। এখন পুলিশ আমারে চেক করতেছে, আমিও পুলিশের। আব্বাকে কি শুরু করছো? আমাকে হিগে আরে চেক করে না। আব্বাকে হিগে তো পুলিশ, আমিও পুলিশ। কইলা ভাই শর্তা কি চাস? তাবিজ। আমি পেটে হাত দিলাম, পুলিশ তো দুম্বা খাই, আল্লাহ দিলে হেঁটে হাত দিছি আর এস 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 চুপ ফি বাতনি ইউদাউ তাবিজ আলা বাতনি বাঙ্গালিউন। বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা হেডের উপরে তাবিজ বাঁধে। কোন নতুন জায়গা পাইলাম। হ্যাঁ কয় তুই তো আর দলের লোক, তাহলে তুই এতক্ষণ নি বুঝত বেটা ফাঁড়া কোনাই গেল। তুই আমারে চেক করস, আমি তো এটার বিরুদ্ধে কথা বলি সারা জীবন। আমি তো বুঝিনি। চিটাগাং এর এক মোড়ারে হাইছে তাবিজ আলা। হায় হা, মোড়াও এরম জোরে দৌড়ে, হুরা এয়ারপোর্ট দৌড়তে আছে। কাই খিনছি আই খিনছি খেয়ে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষকে তো বাঁচানো দরকার। শর্তা হইয়া কাফ মাবিক হুয়া দাইফুক। এ তো তোমার মেহমান, মেহমানকে সম্মান করো। ফালিউক্রিম দাইফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউক্রিম দাইফা। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার প্রথম দায়িত্ব মেহমানকে সম্মান করা। পুলিশগুলো বড় ভদ্র। যখনই আপনি আয়াত হাদিস পড়বেন ঠান্ডা। বললাম এবার বলো কয় ফিয়াদিহি তাবিজ। ওর হাতে তাবিজ পাইছে। কে মোড়াই মিয়া? মিয়া আমি তোর তাবিজ দেখলাম না, এতে দেখলো কেমনে? আতাই খোল। মাশাআল্লাহ, গলাত কত গুণ, হাতে কত গুণ। কি হয় এগুলোতে? উকিলাই নাই। রাসূল বলছেন যে তাবিজ ঝুলায় তার রোগ ভালো হয় না, ওই তাসবির উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোন সূরা? ইন্না আ'তাইনা ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল ইযা যুলজিলাতিল আরদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় 3 বার পড়তেন কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যত বিপদ আসে সব বিপদ থেকে যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। এবার বলেন কোন সূরাতে আছে আল্লাহর হুকুম না মানলে সে কাফের? কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করে আলেম। কোন 7টা সূরা পড়লে জানলে সে আলেম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোরআনের প্রথম 7টা সূরা যে পড়তে পারে, ব্যাখ্যা জানতে পারে, ভালো করে রপ্ত করে, সে আলেম। সে কি? আলেম। আবার ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি 1 মঞ্জিল তেলাওয়াত করবা। এই হাদিসের আলোকে আলেম যারা, তারা এক একজনে 5 পারা পড়বে। কয় পারা? 5 পারা। সাধারণ লোকেরা পড়বে 1 পারা। আপনারা তেলাওয়াত করেন তো? করেন তো? আজকে সূরা বাকারা কে তেলাওয়াত করছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তুমি পুরাটা করছো? পুরাটা নামাও। পুরাটা করছেন নি? অল্প করে
পুরাটা তেলাওয়াত করছেন কে? হাত তোলেন। আল্লাহ কবুল করো। পুরাটা পড়ছো? শুরু হয়েছে কি দিয়া? বাকারা শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে কি দিয়া? হ্যাঁ, ঠিক আছে। ফানসুরনা আলাল কওমিল শুরু হয়েছে ঈমান দিয়া, শেষ হয়েছে ঈমান দিয়া। শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষ হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা পড়লে আল্লাহ নিজে উত্তর দেয়। উত্তর দেন কে? আল্লাহ। যখন আপনি বলবেন সামি'না, আল্লাহ বলেন আমি শুনলাম। যখন আপনি বলবেন আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন আপনি বলেন গুফরানাকা, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে থাকা অবস্থায় শুধু মাফ চাইতে পারতেন না, এজন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখন বলেন কোরআনের প্রথম 7টা সূরা বলেন। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর কি? 3 নাম্বার, 4 নাম্বার, জোরে 5 নাম্বার সূরা মায়েদা, 6 নাম্বার আনআম, 7 নাম্বার আরাফ। মানুষের মধ্য মঞ্জিল। কোরআন শরীফের মতো সুন্দর কোনো কিতাব পৃথিবীতে নাই। এত সুন্দর দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন এই কোরআনকে। শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। শুরুতেও কিতাবের প্রশংসা, শেষেও কিতাবের প্রশংসা। সূরা মায়েদা থেকে আজকে কথা বলবো, 5ম বার্ষিক প্রোগ্রাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। আকদুনের বহুবচন কি? উকুদ। আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আকদুন মানে হলো বাঁধ মারা। রাসূলকে বাঁধ মেরেছিল ইহুদির বাচ্চারা, এখনো তারা আছে না নাই? কয়টা বাঁধ দিয়েছিল? কয়টা? 11টা। যে বাদ দিয়েছে তার বাপের নাম কি? আসাম ইবনে লাবিদ। লাবিদ ইবনে আসিল। চুল চুরি করে আনলো তার মেয়েকে দিয়ে, 11টা গিট দিল শিরুনির মধ্যে। কয়টা গিট? 11টা গিট। রাসূল ওযু করতেন, ভুলে যেতেন। সারা কোরআনের একটা এত ভুলেন না, কারণ দায়িত্ব নিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা। হে নবী আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার। সেই নবী ভুলে যেতেন। 3 জন ফেরেশতা আসতেন, একজন মাথার কাছে, 2 জন মাথার কাছে, একজন পায়ের কাছে এসে কথা বলা শুরু করলেন। মা মারদুহু, তার অসুস্থতা কি? বলা হলো মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। জাদু লক্ষ্মীপুরে নাই। হিন্দু আছে যেখানে জাদু আছে, ইহুদি আছে যেখানে জাদু আছে। জাদুর এলিমেন্ট হলো ওই যে হিন্দুদের মন্দির, মন্দিরে শত শত বাজে জিন থাকে। জিন থাকার জায়গা হলো হিন্দুদের মন্দির আর ইহুদিদের প্যাগোডা। আর জিন আমাদের মসজিদেও থাকে, তবে এগুলো নামাজি। এগুলো কি? নামাজি। কোন বাজে জিন মসজিদে আসতে পারে না। রাতের বেলায় পুরান মসজিদগুলোকে ডান দিকে খালি রেখে দিবেন ওদের জন্য। ওরা রাতের বেলায় নামাজ পড়ে। যারা মুমিন আর যারা কাফের তাদের নামাজ রোজার কোনো বাদ বিচার নাই।
জিন আর মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাকালাইন হলো মানুষ আর জিন। কেন সাকালাইন বললেন? সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কিতাব। সবচেয়ে ভারী কি? কোরআন। এই জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বলো না ভলান্টিয়াররা। আমরা নাজিল করেছি জিকির, এটাকে হেফাজত করবেন কে? যেই দল কোরআন হেফাজত করে ওই দলকে হেফাজত করে দেন কে? 1 তারিখে কোন দলকে ব্যান করা হয়েছে? আরো জোরে বলেন। এটাকে ব্যান করার জন্য বহু হুজুর গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই হুজুরদের ভিডিও আর কাছে আছে। আবার এক হুজুর হেতেন দরবেশ, হেতেন কি হুজুর? এই যে না কি ব্রিড, হাইব্রিড। আল্লাহ আর কাগারে বিশ্ব চ্যাম্পিয়ন বানা দেখ। কি নাম দিছে দেখছো নি? হেতারে কিছু হুজুর দাওয়াত দিনিছে। হিগা কয় আমি সহি হাদিস আর কোরআন মানি। এই হুজুররা স্লোগানের শুরু। ইয়ার হরে কয় সবকিছুতে সমস্যা, কোরআনেও সমস্যা আছে। হিগা কয় কোরআনেও বলে সমস্যা আছে। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ দূরের কথা, কোনো সন্দেহ, সমস্যা তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। আবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি যার উপর নাজিল করেছি, যেই গোলামের উপর যা নাজিল করেছি দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবীর লিত তানকির, তাকলিল তানকির লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তৎকালীন সাহিত্যের সব লোকেরা চেষ্টা করলো। ওই সময়কার সাহিত্য এখনো আরবকে নেতৃত্ব দেয়। ওই সময়ের আরব কবি শ্রেষ্ঠ, যে এখনো সে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কি নাম? কবি গুরুর নাম কি? ইমরাউল কায়েস। সাবা মুআল্লাকার কবিতা লাগানো হতো কাবাগরের দেয়ালে। যার কবিতা শ্রেষ্ঠ তারটা টাঙানো থাকতো, বাকি সব উঠিয়ে নিয়ে যেত। রাসূল বললেন সূরা কাউসার কাবার দেয়ালে নামা দিয়ে আসো। এখন আস্তে আস্তে সব কবিতা শেষ, কারণ কবিরাই কবিতার মান বুঝে। ঠিক না ঠিক? নজরুলকে সবচেয়ে ভালো করে চিনেছে কে? কে? ঠাকুইরা। ঠাকুইরা সবচেয়ে ভালো করে চিনেছে ঠাকুর। যখন সবাই কবিতা নামিয়ে নিল, 1 মাস কোন কবিতা আর ওটার পাশে ঝুলছে না, সমস্ত কবিরা একসাথে হয়ে লিখলো ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটার সাথে মানুষের কোনো সম্পর্ক। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। এই ফরনাদ কর, কি মূর্খ। আল্লাহর সাথে ওয়াদা কি? আমাদের রব কে? রব কোথায় বলেছিলাম? রূহের জগতে আল্লাহ ওয়াদা নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি বলেছি? কালু বালা। এজন্য সবার কলিজার ভিতরে নাম লেখা আছে কার? প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশর, আজ থেকে 120-25 বছর আগে। তো সেখানে যিনারা অপারেশন করতেন তিনি ছিলেন মুসলমান।
অপারেশনের মেইন দায়িত্বে ছিলেন একজন খুব আল্লাহওয়ালা ডক্টর। তিনি হার্ট খুলতেন, তার সহপাঠীদেরকে বলতেন হাড়টা তোমরা পরিষ্কার করো, তারপরে ব্লক ছাটিয়ে আমি সেলাই করে দেব। হাড় খুলেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে সেলাই করতেন। একদিন তিনি হাড়টা খুলেই রক্ত নিজের হাতে পরিষ্কার করে দেখে হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। তিনি কাঁদছেন আর কাঁদছেন। অন্যান্য ডাক্তাররা বলছে স্যার প্রতিদিনের মতো আজকে হার্ট খুলেছেন, আপনি নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন কেন? ডাক্তার জবাব দিচ্ছে বাবারা, এতদিন হার্টটা আমি দেখতাম না, আজকে রক্ত সরিয়ে দেখি হার্টের উপরে আল্লাহর নাম লেখা। আবার হার্ট আঁকলেই কার নাম হয়ে যায়? কার নাম? একটু আঁকেন, আল্লাহর নাম হয়ে যায় হার্ট আঁকলেই। আপনি এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করো? আজকে পড়ছিলাম একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিন, সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি মারা গেলেন। হঠাৎ করে বাহির থেকে একটা সুন্দর পাখি এসে তার কাফনের ভিতরে ঢুকে পড়ল। অনেক সাহাবী তখন জীবিত, তারা সব অস্থির হয়ে গেল, এই পাখি কোত্থেকে আসলো, আর বের হচ্ছে না। তিনাকে মাটি দেওয়া হলো। কবর থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই পাখি বলতেছে, হে নফসে মুতমাইন্না, তুমি আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহ তোমারে পেয়ে খুশি। আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন। এই জন্য রাসূল বলছেন একটা দোয়া সকাল বিকাল যে করবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামে দীনাও আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। কেন এটাতে আল্লাহ এত খুশি হন? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have completed your deen on you. আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন আমি পুরো পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে পেয়ে খুশি না বেজার? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াদা পূরণ করব তো? আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, রাজি আছি তো? হাত তুলে দেখান মুসলমান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, যারা আল্লাহকে রব মানে তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা? 3টা পুরস্কার। কার কথা? কারণ প্রথম ওয়াদা আল্লাহ নিয়েছেন রব। কবরের প্রথম প্রশ্ন কি? রব। আবার লেখাপড়ার কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার নামাজের প্রথম শব্দ কি? এই সেলিম ভাই, আপনি কোন যান? যান। ছোট কালে না কোলে নিছে, আই কোলে নিয়ে। আল্লাহ কবুল করুক। আমাদের ইসলাম কত সুন্দর। ইমাম সাহেবের মুতে ধরছে কিরবো কিরবো ক কিরবো এনে এনে করতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাবে ধরলেই আস্তে করে একটু মুফতি কেরাম বলছেন একটু নাকে হাত দিয়ে পিছন থেকে একজনদের দাঁড়া করায় দিয়া তিনি এই কামটা সেরে এসে আবার নামাজে দাঁড়াবেন। ইসলাম যে কত ডিসেন্ট। পেশাবকে কখনো আটকিয়ে রাখবেন না, নিষেধ। এখানে পেশাব ধরছে নিচে করে দেন, হাদিস আসছে বুখারীতে।
রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী কিচ্ছে মূর্তির মাথা তোরা কিচ্ছত কর মূর্তির মাথা আমরা কি করছি? মুচ্ছি। এটা হলো নোয়াখালীর শব্দ, মুতমু। নোয়াখালীর এক লোক সৌদি আরবে কয় মুতমু, কয় লাতামুত। ওই পুলিশে শুনছে, পুলিশে মনে করছে মুতমু মানে আমি মরমু। তো পুলিশে কয় লাতামুত, তুই মরিস না, এত তাড়াতাড়ি তুই মরবি কে? নোয়াখালীর ভাষা বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। সাহাবী পেশাব করে দিয়েছেন, অন্যান্য সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন, তুই এনে এটা নিকুতি আইছত। রাসূল দেখে বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। উনি আলোচনা শেষ করলেন রাহমাতাল লিল। ওই লোক দোয়া করছে, নিচে কি এই নিয়ে ফেসাবলে দোয়া করছে, আল্লাহ ইরহাম আলাইয়া, আমার উপর রহম করেন। ওয়া ইরহাম আলা মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু আলা তুরহাম আলাইহিম, যেগুলো আমারে কিলাইতে ধরছে ওগার উপর রহম করিয়েন না। এজন্য মানুষকে কাছে টানবেন, দূরে সরাবেন না। ঠিক তবে ঠিক। আওয়ামী লীগের সময় যারা কোরআনের প্রেমিক ছিল, আমরা আছি তোমাদের সাথে, ঠিক কিনা? আর যারা কোরআনকে বাস দিয়েছো, তোমাদের বাস আল্লাহ দিবেন। তোরা থাকতে পারবি না, তোরা অন্তর জ্বালাতে পালিয়ে যাবি। ঠিক তবে ঠিক। কত মারা মেরেছে, এই যে শাহজাহানের নিচের অংশ নাই, হাত পা সব ভেঙে দিয়েছে পিটিয়ে। এখন কোথায়? আমরা কারো থেকে প্রতিশোধ নেই। ঠিক তবে ঠিক। আমরা শুধু কার কাছে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। এই গানটা গায়ে সে চিটাং ডিভিশনে ফার্স্ট হয়। চেহারা সুরত আমার সাথে মিল ছিল। তাকে যখন মারা হয় বলছে ছোট তারেক মনোয়ারকে শেষ করতেছে। কোথায় সেই খুনিরা? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে খুনের। বিচার হবে কিসের? খুনের। ওই জায়েদ এসে বলবে, আল্লাহ আমাকে যারা খুন করেছে তাদেরকে এনে দাও। খুনিরা এখন আছে না নাই? কোথায় তারা? উঠতে পারবে না সমাজে। রাসূল বলছেন যারা খুন করে তাদের শান্তি নষ্ট করে দেন কে? কোন খুনির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা রবের সাথে সম্পর্ক রাখবো। রবের হুকুম যেখানে আমরা যাব। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রব আছে না নাই? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল। এরপরে আল্লাহ বলেন মাথা নোয়াবি কার সামনে? রুকুতে গিয়ে আমরা পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। আমরা সভাপতি এই কাম করতেছি তো জনতা ফাটিলে নিয়ে গেছে। সভাপতি, সেক্রেটারি আর অফিস সম্পাদক ছাড়া কিচ্ছু নেই। বিরাট পার্টি, মানুষ 3 গায় আছে না? বেবি ট্যাক্সি পার্টি, ড্রাইভার আর প্যাসেঞ্জার 2 জন। সভাপতি সাহেব দিলে এটা মানানসই হয়? ভলান্টিয়ার তোমরা এত সুন্দর ছেলেরা বসে আছো, চা আমারে দিছো না? এই এতগুলো চোখের সামনে আমি চা খামো? আমার বুতে ফেলছে না। এটা হাদিসের নিষেধ যে হুজুররা খায় হেতের কোনো দড়িয়ে। রাসূল কোনোদিন জনসমাবেশে মানুষের সামনে খাননি, কোনোদিন না। আগে খাওয়াইছেন, তারপরে খাইছেন। রাহমাতাল লিল। এরপরে রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও তাদের সব গুনাহ মাফ। সব গুনাহ কি? মাফ। এবার আল্লাহ বলেন এখন মাটিতে যাও,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু কয়জন? কয়জন? কে পাহারা দিয়ে রাখে সারা রাত? কে আমাদেরকে দেখাশোনা করে? যখনই মাটিতে যাই, কপাল লাগাই, নাক লাগাই, হাত লাগাই, পা লাগাই, সব অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে বলা শুরু করি, সুবহানা রাব্বিয়াল আলা। তখন আল্লাহ গর্ব করে, অহংকার করে, ফেরেশতাদেরকে বলে, তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? তাকিয়ে দেখ কিভাবে মাটিতে সব লাগায় আমাকে রব বলছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার গোলামের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আবার উঠে বলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবিরনি। আবার সিজদায় লুটিয়ে পড়ি। সিজদা বেশি যেখানে, রহমত বেশি সেখানে। সিজদা যত লম্বা, রহমত। এরপরে যখন নামাজ শেষ করি, হাত দুটি তুলে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এরপরে যখন দুনিয়াতে বের হব, আল্লাহ জিজ্ঞেস করেন কার দুনিয়া? সাথে সাথে আমরা বলি, রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বাচল, উদয়াচল, অস্তচলের মালিক কে? রব। একজন রব, তিনি কয়জন? একজন। যদি বেশি হতো কি হতো? সূরা আম্বিয়ার 22 আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি একজনের বেশি রব হতো, সব ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলেন, গোলাম কতদিন আমাকে রব মানবা? আমরা বলি, হে আল্লাহ, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, 99 নম্বর আয়াত, মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করো। ঠিক না ঠিক? আমরা জানতে চাই রবের ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন, দুনিয়াতে 3টা লাভ, মৃত্যুর পরেও 3টা লাভ। দুনিয়াতে 3টা, মৃত্যুর পরেও 3টা। দুনিয়াতে 3টা কি? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? বাংলাদেশের এত মানুষকে খাবার যোগান দিচ্ছেন কে? নোয়াখালী, লক্ষ্মীপুর পয়সা দিয়ে ঠিক না ঠিক? ইসলাম বিরোধী কোন শক্তিকে আমরা জমিনে আর ঢুকতে দেব না। মুসলমানের ঐক্য আছে যেখানে, রহমত আছে। মসজিদে আমরা এক আল্লাহকে সিজদা করি, বাহিরেও এক আল্লাহর আইন মানবো। রাজি আছি তো? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে রব যদি তুমি মানতে পারো, 3টা পুরস্কার আমি আরো দেব। সূরা ফুসসিলাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? যারা বলবে আল্লাহ আমার রব, এই রবের উপরে থাকবে। রবের উপরে যারা থাকে তাদের কষ্ট অনুভূত হয় না। ঠিক না ঠিক? এই সাধারণকে জিজ্ঞেস করেন, যখন পিটিয়ে তার হাঁটুর নিচ থেকে ভেঙে দিয়েছে, এখনো সুস্থ হয়নি, কয়টা বাড়ি টের পেয়েছে? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার, তাকে নিয়ে তার আঙ্গুলগুলো সব প্লাস দিয়ে টেনে উঠিয়ে ফেলল, প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকালো। 3 মাস অজ্ঞান থাকলো। কয় মাস? 3 মাস।
রিমান্ড দেয়া হলো তার 6 মাস। মা বাবারা মনে করেছে দেলোয়ার আর দুনিয়াতে নাই। জিজ্ঞেস করলো কেমন ছিলা? কয় আলহামদুলিল্লাহ। কিভাবে আলহামদুলিল্লাহ বললা? তোমার নখগুলো যে তুলে নিয়েছে তোমার কি অবস্থা হয়েছে? বলছে 1-2টা টের পেয়েছি, বাকিটা টের পাইনি। ভুলিয়ে দিয়েছেন কে? গুয়ান্তানামো জেলে ইংল্যান্ডের এক ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ছেলেটা দায়ী ছিল, বড় দায়ী। তার দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2টা করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে উঠিয়ে নেওয়া হয়। ইংল্যান্ডে তার জন্ম। পিতামাতা 2 জন অজ্ঞান, কোনো খবর নাই। আমেরিকার গুয়ান্তানামো জেলখানা। হাতের নখ সব উঠিয়ে আঙ্গুল ছেঁচে দেয়া হয়েছে, পা ছেঁচে দেয়া হয়েছে, থেতলে দেয়া হয়েছে তার সব। 4 মাস পরে সে ফোন করেছে মাকে। মা গলা শুনেই বলছে বাবা কেমন আছো? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ইন্টারনেটের একটা যোগাযোগ মায়ের সাথে আছে না নাই? রেল লাইনের পাশে মা ঘুমায়, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না। শিশু কাঁদলেই মা লাফ দিয়ে উঠে। আল্লাহ মায়ের হেফাজত করার তৌফিক আমাদেরকে দেয়, মাকে আদর করার তৌফিক আমাদেরকে দেয়। মা বলছে হাউ আর ইউ মাই ডিয়ারেস্ট সন, কেমন আছো তুমি বাবা? ছেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর গুড, তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? ইউর ফাদার ইজ অলমোস্ট ডাইং, আমি আর তোমার আব্বা মারা যাচ্ছি তোমার জন্য, তুমি কিভাবে বলছো ভালো আছো? তোমার হাতগুলো দেখাও, ভিডিও কলে তুমি ফোন দাও। হাত মুখ চেনা যাচ্ছে না, ছেলের হাতগুলো থেতলানো। ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কিভাবে বলছো তুমি ভালো আছো? ছেলে বলছে মা যেই রাতে আমার হাত থেতলিয়ে দেয়, সেই রাতে স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। এখানেই সান্ত্বনা। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা নাজিল করব, কোনো ভয় তোমার থাকবে না। ফেরেশতা কানে কানে বলবে তোমার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আমরা তোমার সাথেই আছি বন্ধু। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল বলছেন যখন কোন লোক মারা যায়, মারা যাওয়ার আগে এক আনসারী মারা গেল, বারা ইবনে আযিবের বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তার কবরের পাশে গেলাম, গিয়ে আমরা বসে পড়লাম। রাসূল নিজে বসে পড়লেন কবরের পাশে, সাহাবায়ে কেরাম বসে পড়লেন রিদওয়ানুল্লাহি আলাইহিম। রাসূল কাঁদতে থাকলেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজলো, জামা ভিজলো, কবরের মাটিও ভিজে গেল। কি কান্না কেঁদেছেন রাসূল। রাসূল বলছেন ও আমার সাথীরা, তোমরা সবাই এই কবরে যেতে হবে, তবে শুনো যারা নেককার তাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতা নাজিল হয়। মাদ্দা বাসারিহি, যদ্দূর তার দৃষ্টি যায় অদ্দূরের ভিতরে ফেরেশতা 2 লাইন ধরে বসে। আবার মৃত্যুর 15-20 দিন আগে আল্লাহ তাকে সুসংবাদ দিয়ে দেয় তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তার ভালো আমল বেড়ে যায়, মসজিদে বসে থাকে, সারাক্ষণ কোরআন নিয়ে থাকে, সারাক্ষণ তাসবিহ করে, কথা কম বলে, এরকম লোক আছে না নাই? মৃত্যুর আগে দিয়ে আল্লাহ বলছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে ভালো কাজের জন্য বেশি আগ্রহ বৃদ্ধি করে দেয়। যখন তার রূহটা কবজ হয়, মালাকাল মউত রূহ দিতে চায় না। ওই যে জান্নাতের ফেরেশতারা রেশমি রুমাল, সুগন্ধ রুমাল নিয়ে তার অপেক্ষায় থাকে। ফেরেশতারা কাড়াকাড়ি করে দেন আমাদেরকে দেন, তিনি দিতে চান না, তিনি বলেন না আমার কাছেই থাকুক। দেওয়ার পরে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, সারা আকাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে সেরকম প্রাণ তুমি দিয়ে দাও, আরো জোরে বলেন আমিন। নিয়ে যাওয়া হয় আকাশ, 2 আকাশ, 7 আকাশের ফেরেশতারা দরজা খুলে দেয়। এত সুন্দর ঘ্রাণ আর কেউ কখনো পায়নি। এবার আল্লাহ বলেন তার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আবার ওই ফেরেশতার দল তাকে নিয়ে জমিনে আসে। জমিনে এসে তার শরীরে রূহটা দেয়। 2 জন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে চাঁদের চেয়ে সুন্দর 2 জন ফেরেশতা,
এসে জিজ্ঞেস করেন আপনার রবকে, তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা যারা আল্লাহর শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে রামের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়েছো, তোমরা যারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকিয়েছো, তোমরা এই জবাব দিতে পারবে না। ঠিক তো ঠিক? জবাব দিতে হলে কাকে মানতে হবে? রবকে মানতে হবে। তাকে বলা হয় কে তোমার দিন কি? তিনি বলেন আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? তাকে বলা হয় মান হাদার রাজুল মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন নবীকে তোমার মাঝে প্রেরণ করা হয়েছে? তিনি বলতে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এর মধ্যে আরেকটা ঘটনা মুসলিম শরীফের বর্ণনা এসেছে, কবরে যখন তাকে রূহ দেয়া হয়, একটা ফুটফুটে ছেলে তার কবরে থাকে, দেখতে অত্যন্ত সুন্দর। মুর্দা বলে মানান তুমি কে? যেমন নামাজে আমরা বাংলা বলি না আরবি, কথা বল না, হাত বেঁধেই কি বলি, তখন আর কোনো বাংলা থাকে না। কে রে? এগুলো স্টেজে উঠেছি কিন্তু ফিডি দে ফোলাফানের মতো এগুলো কতক্ষণ শুনে এরপরে নিজেরটা শুরু করে, 15-20 মিনিট শুনি, এরপরে কত কি হুঞ্চ শুরু কর। তাও তো অনেক ধৈর্যশীল আলহামদুলিল্লাহ। আমাদের লোক কবুল করুক। আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন, আল্লাহ আপনাদেরকে আপনি মাফ করে দেন। আরে আপনার আপারা আগে মাফ হবে, বলেন আমিন। এই সেলাই রেহমি এটাকে মাথায় রাখবেন। রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামী। তারা কোথায়? জাহান্নামী। তায়েফের ময়দানে রাসূল সবচেয়ে বেশি গনিমত পেলেন, হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা ছাগল পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন। অনেক পুরুষ মহিলাকে ধরে আনা হলো। একজন মহিলা ডেকে বলল, এই শোনো, আমার নাম মাইশা, আমি তোমাদের মুহাম্মদের দুধ বোন। কি বোন? দুধ বোন। লোকেরা বলছে এস এস মা নসবুক, আপনি কেমনে দুধ বোন? কার কাছে আপনি দুধ খেয়েছেন? মা হালিমাতুস সাদিয়া। রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ আতারিফুনি, তুমি আমাকে চিনো? আমি তোমাকে কোলে করেছি, তোমাকে কোলে নিয়েছি, আমি মুহাম্মদ। আমি যখন ছোট তুমিও তখন ছোট, তবে আমি তোমার চেয়ে বড় ছিলাম। তুমি একদিন আমার এই কোমরের এখানে কামড় দিয়েছিলে। ওই বোন তার ওই জায়গাটা উদলা করে রাসূলকে দেখালো। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বলছেন, আমার বোনকে ছেড়ে দাও, বোন যা চায় সব দিয়ে দাও। 100 ওট দেয়া হলো। কয়শো? বোন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই আল্লাহকে রব মানবো, আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? ভয় শূন্য করে দিবেন কে? জান্নাত দান করবেন কে? আল্লাহ বলছেন, ওর কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও। দুনিয়ার এই পচা কাপড় খুলে ফেলো, জান্নাতের পোশাক তার গায়ে দিয়ে দাও, জান্নাতের বিছনা তার কবরে বিছিয়ে দাও। ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। মুর্দা যত দূর তাকাবে তত দূর কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ওই নসিব আপনি দান করে দেন। আরো জোরে বলেন আমিন। ওই যে সুন্দর ছেলেটা দেখবে, ওই সুন্দর ছেলেকে জিজ্ঞেস করবে, মান আন, তুমি কে? ছেলে বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার যাকাত, আমি তোমার রাত্রি জাগরণকারী, আমি তোমার কোরআনী আন্দোলনের মায়ের খাওয়া, আমি তোমার এলাকা ছাড়া হয়েছে তুমি কোরআনের জন্য, আমি তোমার সেই বন্ধু, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য কবরে এসেছি। অন্যদিকে রাসূল বলছেন, যারা আল্লাহকে রব মানে নাই, রবের আন্দোলন করে নাই, রবের জন্য কোরবানি করে নাই,
5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, এরকম লোক আমাদের দেশে বেশি না কম? আরো জোরে বলেন। এদের জন্য কবর এত সংকুচিত হয়ে যাবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে। রাসূল বলছেন আরেকটা সাপ তাদের কবরে দিয়ে দেয়া হবে। মারা যাওয়ার 20-25 দিন আগে সে বুঝে তার মৃত্যু আসতেছে, সে আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহ তার সাথে দেখা করতে চায় না। আর যে মুমিন সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, দুইজন দুইজনের মোলাকাতের অপেক্ষায় থাকে। সে বলে আমার যদি মৃত্যু না হতো, আমার যেন মৃত্যু না আসে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 20-25 জন অসংখ্য ফেরেশতা তার বাড়িতে এসে হাজির। হাতের মধ্যে ছালার চটের মতো দুর্গন্ধযুক্ত জাহান্নামের রুমাল। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জোরে বলেন। বিড়ির গন্ধ কত নাই? হ্যাঁ, সাধুয়ানের তো নাই। কিরকম জানো? এটা খায়েন না। জাহান্নামীদের একটা খাওয়া আছে সূরা গাশিয়ার ভিতরে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এই দরি খাদ্যটা হলো লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। এরকম খাবার জাহান্নামীদেরকে খাওয়ায় দিবেন কে? সেই দরির সাথে বিড়ির মিল আছে না নাই? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? বিড়ি খেলে কি ক্ষুধা নিবারণ হয়? বরং কি হয়? দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তার চোখের আড়ালে বসে থাকে, চিৎকার করতে থাকে ওই জাহান্নামী। ফেরেশতারা তার জান কবজ করার সময় প্রতিটি পশমের গোড়ায় সুই লাগায়া টান দিলে যেরকম কষ্ট, এরকম কষ্ট চিৎকার করতে থাকে সে। আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতে গরকা ওয়ান্নাশিতাতে নাশতা। জাহান্নামীদের জান কবজ করা হয় টেনে হিসে। আর জান্নাতি যারা এই বোতলে পানি ভরলেন, পানির সিপি লাগালেন, পানি একটু বেশি হয়ে গেল, এখন এই পানিটা যেভাবে আস্তে আস্তে পড়বে, এরকম ভাবে জান্নাতীদের জান বের হয়ে আসে। পানি ভরে যদি পড়ে কোনো ব্যথা পায়? কথা কন না কেন? আস্তে করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠিক তা বা ঠিক? ওয়ান্নাশিতাতে নাশতা। আস্তে আস্তে করে বলতে থাকে ফেরেশতারা উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ, উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। আল্লাহর ভয়ে শুধু পিপ ওই মাছির মাথার মতো যদি একটু চোখের পানি কোনায় আনতে পারেন, রাসূল বলছেন যে আল্লাহর ভয়ে চোখের মধ্যে একটা মাছির মাথার মতো পানি আনতে পারে, ছাগলের ওলান থেকে দুধ বের করে দুধ আবার ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। কাঁদবো কার জন্য? যাকারুল্লাহ খালিয়ান ফাসাদাত আইনা। রাসূল বলছেন যে একা একই থাকে, আল্লাহকে স্মরণ করে কাঁদে। আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়া নয়, আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। এই বহ, তোর কি হইছে? কষ্ট হচ্ছে তোমার বাবা? বাসা যাইবানি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটা ভয়ের হাদিস, রাসূল বলছেন এক ওয়াক্ত নামাজের জন্য, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য একটা সাপ দেওয়া হবে কবরে। ওই সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের হাতগুলো হবে লোহার হাত। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাপটা কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যেতে একদিন শেষ হয়ে যাবে। এত বড় সাপ, তাকে যখন ঠোকর মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে। পাশেই তাকিয়ে দেখবে হাতুড়াল আর এক ফেরেশতা
জিজ্ঞেস করবে তুমি কে, আমি তার এলেম, কত এলেম সে অর্জন করেছে। পার্লামেন্টে বসে কোরআন শুনতো, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত। বিভিন্ন জায়গাতে হুজুর লই আইতো, ঠিক না বা ঠিক? ব্রিজ উদ্বোধন করছে আর রহমান সূরা হর্নের লাই হাঁডা উগার লই আছে। কি হচ্ছে হিজ্ঞা? আবার ওই আঙ্গ হিজ্ঞার ওই যে সেক্রেটারি যে হিজ্ঞার ভাই অজ্ঞারা আনছে কোরআন তেলাওয়াত করতো মিটিংয়ে। বুড়া আর ইজ্ঞা হুনি কয় অনেক চমৎকার হয়েছে তোমার তেলাওয়াত, তবে তোমার আরো প্র্যাকটিস করতে হইব। এত কারি বাংলাদেশ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি বাংলাদেশে, ঠিক কিনা? এই ছেলেগুলো সারা ওয়ার্ল্ডে নাম করা, ঠিক না ঠিক? বিগত 20 বছর কোরআনের প্রথম পুরস্কার কে আনে? কে আনে? আর সেই দেশের ব্রিজ উদ্বোধন হয় ওই শয়তানে অজ্ঞান হলে কি পড়ছে সে? ওরে আনিয়ন ফ্রিডম দরকার, ওই শয়তানটা আগে শেষ করা দরকার। আবার কয় আই কিচ্ছি, তুই কিচ্ছ সেটা আল্লাহ হিসাব দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। আমি গত 15 বছর লক্ষ্মীপুরে ঠিক মতো আসতে পারি নাই। আসলেই ডিবি, NSI কতজন 15-20 জন যাই হুজুর আই কেরে তোরা আমরা আপনার দোয়া নিতে মাইছি। আমি কি দোয়া নিতে আইসি? ক মিশা কথা কইস না, ক এসপি সাহেব পাঠাইছে। আর কাম না, এসপি কুত্তাগুলো কোথায় এখন? কোথায় সেই বান্দররা? এক এক নেতার সোলম কি ওই নয় আমার ক্লাসমেট, আপনাকে কি আইতেন? হ্যাঁ, আপনাকে কিচ্ছু ন, আপনাকে অনেক কিছু। ইগে হলো সারুয়ার ক্লাসমেট, সারু ওই যে মহিলা কলেজ, সারুয়া আমার ক্লাসমেট, প্রাইমারি থেকে আমরা একসাথে। ইগে আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে। এরপরে মিট্টি বাজারের প্রোগ্রাম ক্যান্সেল করছে। এরপরে লোকেরা ধরলো, যখন লক্ষ্যরা শহরে দেন ওই শাকসর নি দিছে, টুমসর নি না শাকসর, টুমসর কালিচর দেখি মুখস্থ দিত। 20 সালে কোন প্রোগ্রাম করতে দেন। এখন কোথায় তুমি নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি যে লেখা ছিল কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আমরা তোদের জন্য দোয়া করি, ছাগলের গোষ্ঠী, আর তোরা আমাদের মাহফিলে বাধা দেয়, ঠিক না বাটি? আল্লামা সাইদির মতো এত বড় মনের লোক আর দুনিয়াতে পাওয়া যাবে? আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আমাদের কবর আযাব আপনি মাফ করে দেন। আমরা সহ্য করতে পারবো? একটা ছোট্ট সাপের কামড়ও সহ্য হয় না। একদিনের রাস্তা যেই সাপের হবে, দাঁতগুলো হবে, রাসূল বলছেন লোহার, স্টিলের দাঁত। সাপের চোয়ালগুলো হবে স্টিলের। একবার কামড় দিবে 70 গজ নিচে চলে যাবে। কিভাবে সহ্য করবেন? জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে, আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, 5 ওয়াক্ত নামাজের সামটা শুধু কবরে আযাব হবে। 5 ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবেন কে? প্রথম ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে মাফ করে দিবেন কে? শহীদ হতে চান তো হাত তুলে দেখাও মুসলমান। ঠান্ডা হয়ে গেছে,
একটু জোরে করতো আল্লাহু আকবার। ঠিক আছে, এই আল্লাহর ওলিটার জন্য দোয়া করবেন। এর জন্য এর দুইটা কিডনি আল্লাহ পরীক্ষায় ফেলেছে তাকে, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আমাদের প্রিয় মুহতারাম মাহফুজ ভাইয়ের জামাতা, ওনার ভাতিজি জামাই, এই যে আমাদের আজকের সভাপতি, এই মসজিদের সম্মানিত খতিব হুজুরের ভাতিজি জামাই, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করেন। আমরা ভাইদের জন্য দোয়া করব, যারাই আমাদের কোরআনের অঙ্গনে আসবে, মসজিদে আসবে, তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত, শিবির, হেফাজত কিচ্ছু চিনি না, আমরা চিনি মসজিদ, ঠিক না? ঠিক, মসজিদে আসবে দে আমাদের দোয়া পাবে। আমরা সবার জন্য দোয়া করিও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই মাঠে যারা এসেছি সবাই আমরা কার দল? আল্লাহর দল। হাতুড়া দিয়ে মাথায় বাড়ি মারলে সহ্য করতে পারবেন? হাতুড়া দিয়ে থাকবে। রাসূল বলছেন যখন বাড়ি মারবে এত বিকট শব্দ হবে, লা ইয়াসমাউ ইল্লা সাকালাইন। এই সাকালাইন শব্দ আছে আল্লাহর হাবিব বলেছেন মানুষ আর জিন ছাড়া ওই আওয়াজ সবাই শুনতে পাবে। পশু পাখি, হাঁস মুরগি সব পালিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা ওয়াদা করেছি আল্লাহকে 5 বার সিজদা দেব, ঠিক না বেটি? সেই ওয়াদা আমরা পূরণ করব। এখন আমি চলে যাচ্ছি। 3টা আয়াত একই পর্যায়ে আল্লাহ ব্যবহার করলেন। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন। যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না সে ফাসিক। কার কথা? সে জালেম। কার কথা? সে কাফের। কার কথা? সূরা নিসার 65 নম্বর আয়াত। এক মুনাফিক মদিনাতে একজন ইহুদির পানি বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যা দেয় তার যদি কেউ নিজের হাতে নেয় তার উপর গজব ঢেলে দেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। ভাতে মারার ক্ষমতা মানুষের হাতে। আল্লাহ কাফের কেউ তো খাওয়ায়, ঠিক তবে ঠিক। কারো পানি আল্লাহ বন্ধ করেন না। তুমি নিজ হাতে এটা নিলা কেন? এক সাহাবী, তিনি ছিলেন একটু মুনাফিক টাইপের। তিনি ইহুদির পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি নিজের ধর্মীয় বিচারকের কাছে না গিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে গিয়ে বলেছেন ওই লোক আমার পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন পানি ছেড়ে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, এত ইহুদি। রাসূল বলছেন উমিরতু লিআদিলা বাইনান নাস। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে আদল করার জন্য। কি করার জন্য? ইআদিলু হিয়া আকরাবু লিত তাকওয়া। তোমরা আদল করো, তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন কে? আল্লাহ। লোকটার বিচার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছেন আবা বকর আমার বিচারটা আবার করিয়ে দেন। তিনি জিজ্ঞেস করলেন প্রথম করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরম তবিয়তের মানুষ, তিনি বলছেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন কার কাছে? ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? ওমর যদি থাকতো ইসলাম নিয়ে এত টালবাহানা করতে পারতি না। কে করেছে বিচার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমনের কি হসন্দ অন কইন আপনি আরেক কান সুন্দর করি দেন। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান নিচে পড়ে গেল। সারা মদিনায় ছড়িয়ে পড়লো ওমর কাতালা মুসলিমান। ওমর মুসলমান হত্যা করেছে। রাসূলের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আসছেন আর বলছেন লা আযুন আন্না উমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ হওয়ার আগেই 65 নম্বর সূরা নিসা নাজিল হলো।
ফালা ওয়া রাব্বিকা পড়েন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন আমার রবের কসম ওরা মুমিন না। ওরা কি না? ওরা মুমিন না যতক্ষণ আল্লাহর আইন দিয়ে বিচার না করে তারা মুমিন। শুধু আইন মানলেই হবে না, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না। আজকে 6 পোলাপান বিড়ি খায়, কথা কন না কেন? আজকে ক্লাস 8 পোলাপান মাইয়া লইয়া ভাগে। কি পড়া এগুলো? কলেজের ভিতরে ছেলে মেয়ে হাতে হাত দিয়ে হাঁটে, কয় আমার গার্লফ্রেন্ড। বাবার কয় বাবা আর বয়ফ্রেন্ড। বাবা কয় কি ফ্রেন্ড? তোর ফ্রেন্ড তো তোর হিন্দাতে আছে। কিসের চরিত্র এগুলো? যখন ক্ষমতায় যাবে এগুলো চোর হবে, ডাকাত হবে, দেশ শেষ করবে, জাতি শেষ করবে। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াজ জানিয়াতু লিজ জানি, জিনাকারের জন্য জিনাকারনী রেখে দিয়েছেন কে? এই ছেলে তোমার চরিত্র ঠিক রাখো। কই এডুকেশনে ছেলে মেয়ে দিয়েন না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে পরিশ্রমী কোন দেশের মেয়ে? বাংলাদেশের মধ্যে কোন দেশ? বাংলাদেশের মধ্যে নোয়াখালী, নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুরা। লক্ষ্মীপুরের মেয়েদের নাম আছে না নাই? এরা স্বামী ভক্ত হয়। কি ভক্ত? স্বামী ভক্ত, স্বামীর প্রতি খেয়াল রাখে।